বুধবার রাত 8:15 তেজগাঁওয়ের ব্যস্ত তেস্তুরি বাজার এলাকা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ফিরছিলেন সাধারণ মানুষ। কেউ বা পথ ধরে হেঁটে যাচ্ছিলেন নিজ নিজ গন্তব্যে। হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। মুহূর্তেই দিকবেদিক ছুটোছুটি শুরু হয় মানুষের মধ্যে। সেদিন কাছ থেকে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে। আহত হন তার সঙ্গে থাকা সুফিয়ান ব্যাপারী ওরফে মাসুদ। ঘটনার পরপরই পুলিশ উদ্ধার করে 3টি 7.65 mm পিস্তলের গুলির খোসা। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদ্ঘাটনে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যার পরপরই দুই দুর্বৃত্ত সামনের সড়ক ধরে পালিয়ে যায়, আর দুজন ঢুকে পড়ে পেছনের গলিতে। হামলায় অংশ নেয়া শুটারদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও চলছে। হত্যাকাণ্ডের পর রাতেই ডিবি পুলিশ কারওয়ান বাজার থেকে সবজি ব্যবসায়ী ও যুবদল নেতা ফারুক হোসেন এবং ঢাকা মেডিকেলের সামনে থেকে বিএনপি নেতা আব্দুল মজিদ মিলন সহ একাধিক ব্যক্তিকে হেফাজতে নেয়। মুসাব্বির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে কাজ চলছে জানিয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, তো এখন পর্যন্ত আমরা সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে দুইজনকে দেখতে পেয়েছি। তাদেরকে ফাইন্ড আউট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। আমাদের পাশাপাশি আমাদের ডিবি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত খুবই প্রাথমিক অবস্থায় আছি। হয়তো অল্প সময়ের মধ্যে আমরা একটি অ্যাঙ্গেল পেয়ে যাব। স্থানীয় সূত্র বলছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর কারওয়ান বাজারের চাঁদা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির একাধিক নেতার সঙ্গে মুসাব্বিরের বিরোধ তৈরি হয়। পুলিশ বলছে, কারওয়ান বাজারে ব্যবসায়ীদের ওপর আগের হামলা, ফার্মগেট এলাকায় গ্যারেজ দখল ও রাজনৈতিক আধিপত্য সব দিক বিবেচনায় রেখেই তদন্ত এগোচ্ছে। পুলিশের দাবি, খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও শুটারদের গ্রেফতার করা সম্ভব হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে স্পষ্ট হবে মুসাব্বির হত্যার প্রকৃত নেপথ্য কাহিনী। রাকিব হাসান, রূপালী বাংলাদেশ।